नमस्कार आमी सीमा वेलकाम बैक टू माई चैनल सीमास कुकबुक। आज आमी चिली गार्लिक मोमो बानिये देखाबो। चिली गार्लिक मोमो बानानोर जोन्नो प्रथमे आमी स्टीम मोमो बानिये नियेछि। स्टीम मोमो रेसिपि आमी नेक्स्ट उइके आपलोड करे देबो। चिली गार्लिक मोमोर सस बानानोर जोन्नो प्रथमेई ग्यास अन करे एकटी पैन बसिये निते हबे। पैन गरम हये गेले तार मध्ये सामान्य परिमाण सादा तेल ढेले दिते हबे। तेल गरम হয়ে এলে সেই তেলে কুচনো রসুন দিয়ে দিতে হবে। রসুনগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে কুচনো পেঁয়াজও দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে একে একে কুচনো আদা এবং স্প্রিং অনিয়নের সাদা অংশটি দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়। কিছুক্ষণ পর এর মধ্যে 1 চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একে একে এর মধ্যে পরিমাণ মতো টমেটো সস, সয়া সস ও শেজওয়ান সস দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করতে হবে। কিছুক্ষণ পর স্বাদ ব্যালেন্স করার জন্য এর মধ্যে অল্প পরিমাণে চিনি মিশিয়ে নিতে হবে। সসটি থেকে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা ও 1 টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। সস রেডি হয়ে যাওয়ার পর যদি বেশি শুকিয়ে যায় তখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছি। এরপর তৈরি হয়ে যাওয়া সসের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মোমোগুলো দিয়ে দিতে হবে। সসের সাথে মোমোগুলি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি চিলি গার্লিক মোমো। এটি খুবই সহজে ও অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটি সার্ভিং প্লেটে মোমোগুলো সার্ভ করেছি। আপনারাও আপনাদের ইচ্ছে মতো গার্নিশ করে মোমোগুলি সার্ভ করতে পারেন। আপনারাও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।